জ্ঞানের অন্বেষণ চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি শুভঙ্কর চলে আসি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা আলোচনা করব ইম্পারেটিভ সেন্টেন্সে কিভাবে ন্যারেশন চেঞ্জ করতে লাগে। এটা ন্যারেশন চেঞ্জের পার্ট 3 ভিডিও। তোমরা যারা এখনও পার্ট 2 এবং পার্ট 1 ভিডিও দেখোনি তারা অবশ্যই বিশেষ করে পার্ট 1 ভিডিওটাকে দেখে আসো। না দেখলে কিন্তু তোমরা ভালো করে বুঝতে পারবে না পার্ট 3 ভিডিওটাকে। তোমরা আগে পার্ট 3 ভিডিওটাকে দেখে নাও, এটা অতটাও কঠিন না, খুব সহজ। তারপরে তোমরা পার্ট 1 এবং পার্ট 2 ভিডিওটাকে দেখে নিও। তো চলো আমরা ন্যারেশন পড়া শুরু করি। আজকে আমরা শিখবো ইম্পারেটিভ সেন্টেন্সে কিভাবে ন্যারেশন করতে লাগে। ইম্পারেটিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ করতে গেলে আমাদের কিছু কিছু বেসিক জিনিস জানতে লাগে, যেগুলো ছাড়া কিন্তু আমরা ন্যারেশন চেঞ্জ কখনোই করতে পারবো না ইম্পারেটিভ সেন্টেন্সে। সেগুলো কি কি? যেমন আমরা আগে কি দেখেছিলাম, যখন অ্যাসার্টিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ করি দেখলাম যে সেখানে আমরা দ্যাটকে ব্যবহার করছিলাম। এখানে কিন্তু আমরা দ্যাটকে কখনোই ব্যবহার করব না, এটা যাতে মাথায় তোমাদের থাকে। এরপরে কি আমরা এখানে দ্যাট না ব্যবহার করলে তাহলে কি ব্যবহার করব? এখানে আমরা ব্যবহার করব টুকে ব্যবহার করব। তোমরা কিন্তু এটা ভালো করে মাথায় রাখো। কি রাখবে? যে আমরা এখানে দ্যাট ব্যবহার করব না, টুকে ব্যবহার করব। আর একটা জিনিস, সেটা কি? সেটা হচ্ছে এখানে আমরা সেই টু এর বদলে এবং সেই টের বদলে যে শব্দগুলো ব্যবহার করব সেটা কি? সেটা অর্ডার হতে পারে। অর্ডার মানে কি? আদেশ করা। সেটা অ্যাডভাইস হতে পারে। অ্যাডভাইস মানে কাউকে উপদেশ দেওয়া। আমি কাউকে উপদেশ দিলাম, ওইখানে যাবি না, এটা করবি না, এটাও হতে পারে কোনো উপদেশ। ঠিক আছে, এটা করা ভালো, ওইখানে যাওয়া ভালো, এরকম এগুলাকে বলা হয় উপদেশ বলা হয়। আর এটা কি? ফরবিড, কাউকে মানা করা। যখন কাউকে মানা করা হয়ে থাকে ওই কাজটা করবে না, এটা কি? মানা করা হলো, এটা হচ্ছে ফরবিড। আর একটা হচ্ছে কমান্ডেড। কমান্ডেড মানেও আদেশ দেওয়া। ঠিক আছে, তো কমান্ডেড। আরেকটা কি? সেটা হচ্ছে রিকোয়েস্টেড। এই সমস্ত শব্দগুলোকে ব্যবহার করা হয়। এখন তোমাদের শিখতে লাগবে এই শব্দগুলো যে ব্যবহার করা হয়, এই শব্দগুলো কখন ব্যবহার করা হয় তোমরা কিভাবে বুঝতে পারবে? তোমরা একমাত্র তখনই বুঝতে পারবে যখন বাক্যের সেন্সটাকে বুঝবে। সেন্স কি জিনিস? আসলে বাক্যের যে কথা বলার ধরন, সেই ধরনটাকে তোমরা যখন বুঝতে পারবে তখন তোমরা বুঝতে পারবে যে এখানে কোনটা ব্যবহার করব। এখন প্রশ্ন যে বাক্যের কথা বলার ধরন কেমন হয়। যেমন আমি হয়তো কোনো একটা কথা বললাম, ওইখানে বসো, তাহলে কি এটা হচ্ছে? অর্ডার করা হচ্ছে। আমি বললাম ওইখানে বসুন, তাহলে এখানে কি হলো? আদেশ করার মতো করে বললাম, ভদ্রভাবে বললাম। দেখো একই কথা বললাম কিন্তু বাক্যের কিন্তু সেন্স কিন্তু ভিন্ন। বাক্যটা বলার যে পদ্ধতি সেটা কিন্তু ভিন্ন। সেই পদ্ধতিটাকে আমাদের ধরতে লাগবে, সেই সেন্সটাকে, সেই প্রক্রিয়াটাকে আমাদের বুঝতে হবে, যাতে আমরা এই সমস্ত শব্দগুলোকে ব্যবহার করতে পারি। তো চলো, যেমন একটা এখানে এক্সাম্পল দেওয়া আছে। এটা খুব একটা বেশি কঠিন না, খুব সহজ। এটা শুধুমাত্র বাক্যের সেন্সটাকে বুঝলেই হয়ে যাবে। এখানে একটা এক্সাম্পল আছে। কি আছে? দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট। মাস্টার কি করলো? ছাত্রকে বলল। কি বলল? লিভ দ্য রুম, ঘর ছেড়ে বেরিয়ে যাও। লিভ মানে ছেড়ে বেরিয়ে যাওয়া। লিভ দ্য রুম, লিভ দ্য রুম, ঘর ছেড়ে বেরিয়ে যাও। এখন প্রশ্ন এটাকে কেমন করে করব? নিয়ম তো আমি লিখিয়ে দিয়েছি, দেখো কেমন করে করতে লাগে। সবার প্রথমে দ্য টিচার, টিচারে কোনো পরিবর্তন হবে না, তাহলে লেখো এখানে সবাই দ্য টিচার, টিএচি, দ্য টিচার। দ্য টিচার এখানে হলো। এরপর সেই টু আছে। আমি বললাম সেই টু থাকলে কি হয়? সেই টু থাকলে হয় এগুলা হয়, এটা হয়, এটা হয়, এটা হয়, এটাও হয়। এখন এর মধ্যে কোনটা হবে কেমন করে বুঝতে পারবো? মাস্টার ছাত্রকে বলছে, এখানে কিন্তু অ্যাডভাইস করবে না, আপনি কি ঘর থেকে বাড়ায় যাবেন এম করে কিন্তু বলবে না। কি মাস্টার কিন্তু ছাত্রকে আদেশ করে বলবে, এটা কিন্তু মাথায় রাখবে। তাহলে মাস্টার ছাত্রকে আদেশ করলো। কি আদেশ করলো? অর্ডার করলো। ও আর DERED, অর্ডার। অর্ডার করলো। কি অর্ডার করলো? কাকে করলো? স্টুডেন্টকে করলো। দ্য স্টুডেন্ট, STUDENT, স্টুডেন্ট। মাস্টার ছাত্রকে অর্ডার করলো। কি অর্ডার করলো? এখানে ইনভার্টেড কমা দেওয়া আছে, এখানে ইনভার্টেড কমা দিয়ে যুক্ত করা আছে। এখন দেখো এটাকে আমি এখানে যুক্ত কাম করে করবো। এটা করার জন্য এখানে আমরা টুকে ব্যবহার করবো, এখানে দ্যাটকে কিন্তু ব্যবহার করব না। আমরা কিন্তু আগের বাক্যতে দ্যাটকে ব্যবহার করছিলাম, এখানে কিন্তু আমরা দ্যাটকে ব্যবহার করব না, এখানে আমরা টুকে ব্যবহার করব। টু ব্যবহার করলাম। এখন এখানে কি আছে? লিভ আছে, লিখে দাও ওটাকে। লিভ, LEAV, লিভ দ্য রুম। বাকিটা সেম। এইভাবে করে আমাদের এগুলো করতে লাগবে। তো চলো পরে আরও এক্সাম্পল দেখি, আরও ভালো করে আমরা বুঝতে পারবো। আমরা প্র্যাকটিস করবো একসাথে। ঠিক আছে, দেখো এখানে কি বলা হচ্ছে? হি সেইড টু হিজ ফ্রেন্ড, সে তার বন্ধুকে বলল, প্লিজ লেন্ড মি ইয়োর ব্যাগ। সে তার বন্ধুকে বলেছিল যে দয়া করে তোমার ব্যাগটা আমাকে ধার দাও। ঠিক আছে, লেন্ড মানে কি? কাউকে ধার দেওয়া কোনো কিছু। এখন এখানে দেখো এখানে প্লিজ শব্দটাকে ব্যবহার করা হয়েছে। কি শব্দ ব্যবহার করা হয়েছে? প্লিজ। প্লিজ শব্দটা কখন ব্যবহার করা হয়ে থাকে?
প্লিজ শব্দটা তখনই ব্যবহার করা হয় যখন কারো কাছে রিকোয়েস্ট করা হবে, কারো কাছে অনুরোধ করা হবে, তখন কিন্তু আমরা এই প্লিজ শব্দটাকে ব্যবহার করব। তাহলে আমরা এখানে কি করব, আমরা এখানে এটাকে রিকোয়েস্টেড দিয়ে এই সেন্টেন্সটাকে ন্যারেশন চেঞ্জ করব। তো চলো করি। তো দেখো এখানে কি করতে হবে, হি আছে, এখানে হি হলো, এখানে বা এখানে কি আছে, সেইড টু আছে। আমি বললাম সেইড টু থাকলে এগুলোর মধ্যে যে কোনো একটা হবে, এখানে রিকোয়েস্টেড হবে। তাহলে আমি এখানে কি লিখবো, রিকোয়েস্টেড, RES রিকোয়েস্টেড। এখন আমি এখানে কি লিখবো, রিকোয়েস্টেড লিখবো, REQUESTED রিকোয়েস্টেড। কাকে রিকোয়েস্ট করেছিল, হিজ ফ্রেন্ড, তার বন্ধুকে রিকোয়েস্ট করেছিল, হিজ ফ্রেন্ড তার বন্ধুকে রিকোয়েস্ট করেছিল। এখন দেখো এই জায়গাটা কি করবো, আমরা এখানে টু বসাবো। টু কেমন করে বসাবো, যেমন করে বসাতে লাগে, টু লিখলাম। এখানে প্লিজটাকে আমরা কিন্তু আর ইউজ করবো না। কেন ইউজ করবো না, কারণ আমরা প্লিজের বদলে রিকোয়েস্টের শব্দটাকে নিয়ে আসছি সেই টুর জায়গাতে, সেই জন্য প্লিজকে কিন্তু আমরা ব্যবহার করব না। তাহলে আমরা এখানে কি লিখবো, টুই লিখবো, এবং এখানে কি লিখবো, লেন্ড লিখে দেবো, LEND লেন্ড। এখানে এখন দেখো মি লেখা আছে। এখন প্রশ্ন, মি থাকলে এখানে আমি কি পরিবর্তন করব, মি থাকলে এখানে যে পরিবর্তনটা হবে সেটা হচ্ছে এর উপরে পরিবর্তনটা হবে। সে তার বন্ধুকে বলেছিল প্লিজ লেন্ড মি ইয়োর ব্যাগ, দয়া করে তোমার ব্যাগটা আমাকে দাও। তাহলে মি মানে কি, আমাকে। যখন আমি উত্তর করব সেটার বাংলা মানে কিন্তু ভিন্ন হবে। কেমন করে হবে, সে তার বন্ধুকে রিকোয়েস্ট করেছিল, অনুরোধ করেছিল। কিসের জন্য অনুরোধ করেছিল, টু লেন্ড হিম, তাকে দেওয়ার জন্য, হিজ ব্যাগ, তার ব্যাগ, তাকে দেওয়ার জন্য তার ব্যাগ। তাহলে কি হবে এখানে, টু লেন্ড হিম, তাকে, হিম মানে কি তাকে, দেওয়ার জন্য, কি দেওয়ার জন্য, হিজ ব্যাগ, তার ব্যাগ দেওয়ার জন্য। তাহলে এখানে আমরা কি করলাম, হিজের ব্যবহার করলাম। কোথায় করলাম, ইয়োরের বদলে, ইয়োরের বদলে আমরা এখানে হিজ করলাম। তো বুঝে গেছো হয়তো হিজ কেন করলাম। এখন দেখো এখানে আরেকটা দেখো, ফাদার বলা আছে, ফাদার সেইড টু মি ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, বাবা আমাকে বলেছিল সময় নষ্ট করো না। এটা কেমন করে করবো, একইভাবে করবো, ফাদার, FATH, ফাদার হলো এখানে, সেইড টু থাকলে কি হবে এখানে, সেটা এখানে দেখে বুঝতে হবে কোনটা হবে। বাবা আমাকে বলেছিল ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, তুমি তোমার সময় নষ্ট করো না। তাহলে লাইনটা পড়ে আমরা কি বুঝতে পারছি, বাবা আমাকে অ্যাডভাইস করছে, উপদেশ দিচ্ছে যে সময় নষ্ট করো না, ওটা করো না, এটা করো না। বাবা মা সবসময় উপদেশ দেয়। তাহলে আমরা এখানে কি করব, অ্যাডভাইসড করব, ADVISED, অ্যাডভাইসড করলাম। কার বদলে করলাম, সেইটুর বদলে করলাম। কেমন করে বুঝতে পারলাম, কারণ বাবা এখানে যে লাইনটা বললো সেই লাইনটা পড়ে আমরা বুঝতে পারছি যে এখানে উপদেশ দেওয়া হচ্ছে। তাহলে ফাদার অ্যাডভাইসড কাকে করেছিল, কাকে অ্যাডভাইস করেছিল, আমাকে, মি হলো এখানে। তারপরে এখানে দ্যাট বসাতে লাগে, আমরা দ্যাট বসাবো না, কি বসাবো, টু বসাবো। একটা জিনিস মনে রাখবে, যখন নট থাকবে নটটা সবসময় আগে নিয়ে আসবে, টু এর আগে। নট টু ওয়েস্ট, WAST, ওয়েস্ট, নট টু ওয়েস্ট টাইম। এখানে কিন্তু আমি আর ইয়োরটাকে নিয়ে আসবো, ঠিক আছে। তো শি সেইড টু দ্য গার্ল, সে মেয়েটিকে বলেছিল ডু নট গো দেয়ার। এখানে কি হচ্ছে, সে মেয়েটিকে মানা করেছিল। দেখো সেইড টু দ্য গার্ল ডু নট গো দেয়ার, সেখানে যাবে না, সেখানে যেতে মানা করা হয়েছিল, ঠিক আছে। তো মানা করার জন্য তাহলে কি হবে, এখানে সেইড টুর বদলে এখানে কি হবে, ফরবেড হবে, FOR, ফরবেড, BAD, ফরবেড। ফরবেড মানে মানা করা। কাকে মানা করেছিল, দ্য গার্ল, সেই মেয়েটিকে মানা করেছিল, দ্য গার্ল সেই মেয়েটিকে মানা করেছিল। কি করতে মানা করেছিল, টু গো দেয়ার, সেখানে যেতে, টু গো দেয়ার, THERE, দেয়ার, সেখানে যেতে। এই ডু নট শব্দটাকে কিন্তু ব্যবহার করব না আর, ঠিক আছে। কারণ ফরবেড মানেই তো মানা করা, বারবার করে তো আর মানা করবে না। সেই মেয়েটিকে মানা করেছিল সেখানে যেতে, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তোমরা হয়তো বুঝে গেছো যতগুলো ইম্পারেটিভ সেন্টেন্স আছে সবগুলো কিন্তু এইভাবে করে অর্ডার, অ্যাডভাইস, ফরবেড, রিকোয়েস্ট এই সমস্ত শব্দ দিয়ে করতে হবে। এর বাইরে নিয়ম হয় না। তবে আরেকটা নিয়ম হয়, সেটা হচ্ছে লেট দিয়ে করতে লাগে, সেটা আমি পরে এক্সট্রা করে ভিডিও বানিয়ে শেখাবো। ওটা একটু ডিফিকাল্ট খুব হয়, তো সেটাকে একটু বুঝতে হবে ভালো করে, সেজন্য ওটা অন্য কোনো একদিন ভালো করে ভিডিও বানিয়ে তোমাদেরকে শেখাবো, ঠিক আছে। তো আজকের মতো এই অবধি, দেখা হচ্ছে পরে নতুন একটা ভিডিওতে। তো টাটা, বাই বাই।